এদিকে নির্বাচনের আগেই শেখ হাসিনার বিজয় শুরু। ডক্টর ইউনূসের হাতে সময় মাত্র ৭২ ঘন্টা, বীরের বেশে দেশে ফিরবেন শেখ হাসিনা। আন্তর্জাতিক গণমাধ্যমে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। প্রধানমন্ত্রী হয়ে দেশে ফিরছে শেখ হাসিনা, বাংলাদেশ নিয়ে ভারতের চরম সিদ্ধান্ত। জাতিসংঘ ও আমেরিকার নির্দেশে বন্ধ হচ্ছে ১২ ফেব্রুয়ারির নির্বাচন। শেখ হাসিনার গোপন প্ল্যানে কাঁপছে ঢাকার রাজপথ। এদিকে এটি কোনো ভোট নয়, সংবিধান ধ্বংসের নীল নকশা। দেশ বাঁচাতে হলে এখনই রুখে দাঁড়াতে হবে ডক্টর ইউনূসকে আন্তর্জাতিক সতর্কতা। ভারতের এই যে ডেভিল ইউনূস কোনো নির্বাচন দেবে না, এর কিছু নমুনা তো আপনারা পাইতেছেন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কি করতে চাইতেছে বা আগামীতে কি হতে যাইতেছে, দেখেন আওয়ামী লীগ কি করতে চাইতেছে তারাই বাজাইয়া। এদিকে বিদ্রোহ আতঙ্কে সেনাপ্রধান, চেইন অফ কমান্ডে বড় ফাটল। বিদ্রোহ আতঙ্কে সেনা সদরে রেড অ্যালার্ট। বাংলাদেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন নির্বাচনের মাঠ থেকে নির্বাহী আদেশে বাইরে রাখা দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা বাড়ছে কেন? বিশেষ করে গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরার মতো সংবাদ প্রতিষ্ঠান কেন ঘুরে ফিরে দুটি আশঙ্কা আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা? এদিকে নির্বাচন ঘিরে ভয়াবহ নীল নকশা, টাকা চড়ে ৪০ ডিসি ও ২৪ এসপিকে ম্যানেজ করার অভিযোগ। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাকি আইনি কোনো বাধা নাই। দীর্ঘদিন এই বাটপাড়িটা নিউজের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণকে গেলানো হয়েছে। রীতিমতো ডক্টর ইউনূসের সরকার প্রতারণার আশ্রয় নিয়ে পক্ষপাত পুষ্ট গণভোটের আয়োজন করেছে। এই যে পক্ষপাত পুষ্ট গণভোটের আয়োজন করছে, এটার জন্যই কি ইউরোপীয় ইউনিয়ন $৪০ মিলিয়ন তাকে বরাদ্দ দিয়েছিল? শর্ত কি ছিল? ইউরোপীয় ইউনিয়ন $৪০ মিলিয়ন অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য। এদিকে শেরপুর ৩ আসনের নির্বাচন স্থগিত, বন্ধ হওয়ার আশঙ্কায় ১২ ফেব্রুয়ারি নির্বাচন। এখন যদি সুস্থভাবে নির্বাচন হয়, আওয়ামী লীগকে যদি নিয়ে আসে, বিএনপি কখনো হতে পারবে না। কেন হতে পারবে না? সরকার চলে যাওয়ার পরে সবাই আশা করছিল যে বিএনপি অথবা ইউনূসকে দিয়ে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, ভালো কিছু হবে। বিএনপির কিছু কিছু নেতাকর্মীরা এত অত্যাচার, এত লুটপাট, এত নিষ্ঠুর আচরণ করছে যে মানুষের এদের প্রতি আস্থাই উঠে গেছে। শেখ হাসিনার বাংলাদেশে আসতে হবে না, শুধু আওয়ামী লীগের সুযোগ দিক, শেখ হাসিনাকে বাদ দিয়েই আওয়ামী লীগের সুযোগ দেওয়া হোক, আওয়ামী লীগ এক চান্সে জিতে যাবে। এদিকে বিদ্রোহ আতঙ্কে সেনাপ্রধান, চেইন অফ কমান্ডে বড় ফাটল। বিদ্রোহ আতঙ্কে সেনা সদরে রেড অ্যালার্ট। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঠিক আগ মুহূর্তে দেশের নিরাপত্তা পরিস্থিতি যখন তুঙ্গে, ঠিক তখনই সেনাবাহিনীর অভ্যন্তরে অস্থিরতার গুঞ্জন এবং সম্ভাব্য বিদ্রোহের আশঙ্কায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা ও সামরিক সূত্রের বরাতে জানা গেছে, সেনা সদরের চারপাশে এবং সেনা প্রধানের চলাচলের পথে রেড অ্যালার্ট সমতুল্য নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সেনাবাহিনী নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে যে সেনাবাহিনীর অভ্যন্তরে সেনা বিদ্রোহের যে গুঞ্জন ছড়িয়ে পড়েছে তা পুরোপুরি উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তা বিশ্লেষকরা। বিশেষ করে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের পর সেনাবাহিনীতে যে বড় ধরনের রদবদল বা ক্লিনজিং প্রক্রিয়া চলছে, তাতে সেনাবাহিনীর একাংশের মধ্যে অসন্তোষ দানা বাঁধার খবর পাওয়া যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে চলা রাজনীতিকরণের প্রভাবে বাহিনীর ভেতরে আদর্শগত বিভাজন এখন স্পষ্ট। একটি পক্ষকে বিএনপি জামায়াতপন্থী এবং অপর পক্ষকে বিগত সরকারের সুবিধাভোগ হিসাবে চিহ্নিত করার প্রবণতা পারস্পরিক অবিশ্বাস তৈরি করেছে। এই বিভাজনকে কাজে লাগিয়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে বড় ধরনের নাশকতা বা বিদ্রোহ ঘটাতে না পারে, সে কারণে সেনাপ্রধানের নিরাপত্তায় জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সেনানিবাস পরিদর্শনকালে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান অফিসার ও জওয়ানদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন, আইন শৃঙ্খলা সেনাবাহিনীর মেরুদণ্ড, এখানে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বা দলাদলির সুযোগ নেই। তবে ভারতীয় কিছু গণমাধ্যমে প্রচারিত অভ্যুত্থান চেষ্টার খবরকে বাংলাদেশ সেনাবাহিনী গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবু নির্বাচন আসন্ন হয় এবং রাজনৈতিক দলগুলোর পারস্পরিক কাদা ছড়াছড়ির কারণে সেনাপ্রধান নিজের সাম্প্রতিক রাজনৈতিক দলগুলোকে সতর্ক করে বলেছেন, নিজেদের বিবাদ না মেটালে দেশের সার্বভৌমত্ব ঝুঁকির মুখে পড়বে। এদিকে নির্বাচন ঘিরে ভয়াবহ নীল নকশা, টাকা চড়ে ৪০ ডিসি ও ২৪ এসপিকে ম্যানেজ করার অভিযোগ। এক নজরে গুরুত্বপূর্ণ তথ্য। প্রশাসন নিয়ন্ত্রণ, অন্তত ৪০ জন জেলা প্রশাসক ও ২৪
জন পুলিশ সুপারকে বিপুল অর্থের বিনিময়ে বশ করার অভিযোগ। সুইং আসন টার্গেট 43টি দোলাচলপূর্ণ আসনের ফলাফল পাল্টে দিতে বিশেষ ছক, মহিলা ভোটারদের এনআইডি সংগ্রহের পায়তারা। বাহিনী নিয়ে প্রশ্ন, সেনাবাহিনীর একাংশ ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের নিরপেক্ষতা নিয়ে গুরুতর অভিযোগ। সংখ্যালঘু এলাকায় ভীতি প্রদর্শনের খবর। ভোটের দিনের কৌশল, কৃত্রিম লাইন তৈরি করে বিএনপি সমর্থকদের বাধা ও কেন্দ্র দখলের পরিকল্পনা। আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে নজিরবিহীন অস্থিরতা ও বিতর্কের জন্ম হয়েছে। ভোটের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং নির্বাচনী মাঠ দখলে রাখার বিষয়ে এক ভয়াবহ নীলনকশা বাস্তবায়নের অভিযোগ উঠেছে। বিভিন্ন রাজনৈতিক সূত্র ও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এসব অভিযোগের দাবি করা হচ্ছে জামায়াত ইসলামী একটি সুপরিকল্পিত কৌশলের মাধ্যমে নির্বাচনের ফলাফল নিজেদের অনুকূলে নেওয়ার চেষ্টা করছে। সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে মাঠ প্রশাসনকে অনৈতিকভাবে প্রভাবিত করার বিষয়ে। অভিযোগ অনুযায়ী নির্বাচনের ফলাফল ম্যানেজ করতে অন্তত 40 জন জেলা প্রশাসক এবং 24 জন পুলিশ সুপারকে বিপুল অঙ্কের অর্থ দেওয়া হয়েছে। এদিকে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত। শেরপুর 3 সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুর কারণে এই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রার্থীর মৃত্যুর কারণে নির্বাচন আইন অনুযায়ী সংশ্লিষ্ট আসনে ভোট গ্রহণ আপাতত স্থগিত রাখা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তফসিল ঘোষণা করা হবে। 12 তারিখে যে ডেভিল ইউনুস কোনো নির্বাচন দেবে না, এর কিছু নমুনা তো আপনারা পাইতেছেন। কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কি করতে যাইতেছে বা আগামীতে কি হতে যাইতেছে, দেখেন আওয়ামী লীগ কি করতে যাইতেছে। তারাই বাজাই এত আয়োজন করে কোথায় মিটিং হইতেছে, কোথায় কি ডাকতেছে, এদিকের কথা একটু কমই বলি। যতটুকু প্রকাশিত হবে, যেখান থেকে নির্দেশনা দিবে যখন, সেখানে অবশ্যই আমরা পাই, যেমন আকাশে চাঁদরে সবাই দেখা যায়। কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে জানেন যে ডেভিল ইউনুস অনেক দিন ধরে তিনি বলতেছিলেন ইতিহাসের সেরা একটা নির্বাচন উপহার দেবেন। কিন্তু একদিকে নৌপ্রধান বলতেছে 4টা না 5টা যুদ্ধ জাহাজ উপস্থিত থাকবে নির্বাচনে, 5000 জন সৈনিক থাকবে তার বাহিনীর, যুদ্ধ বিমান হয়তো আগামীতে রাখবে। অংশগ্রহণমূলক নির্বাচন, মানুষ আয়োজন আনন্দ করবে, যেটা যুগের পর যুগ করে নাই। এদিকে যুদ্ধ জাহাজ দিয়ে কি হবে আমি বুঝতেছি। তার মানে 12 তারিখে নির্বাচন না ভাই, 12 তারিখে হইতে যাচ্ছে গৃহযুদ্ধের দামামার সূচনা। আর এই গৃহযুদ্ধের দামামার সূচনা বাজানোর জন্য শিবিরের আরেকজন গুপ্ত সদস্য আসিফ মাহমুদ সজীব ভুইয়া এরই মধ্যে বলছে তাদের নিজস্ব মিলিশিয়া বাহিনী তারা প্রস্তুত রাখতেছে। ও যদিও মন্ত্রণালয় থাকাকালীন সরকারি টাকায়, আমার আপনার ট্যাক্সের টাকায় এই বাহিনী সে তৈরি করছে, যে বাহিনীগুলো বিভিন্ন জায়গায় পুলিশ এবং সেনাবাহিনীর পোশাক পরে তারা উপস্থিত থাকবে, সেখানে সেই কাজগুলো তারা করবে। অর্থাৎ 12 তারিখে কোনো নির্বাচন না, 12 তারিখে হয়ে যাইতেছে গৃহযুদ্ধের সূচনা। এখন আসেন, আওয়ামী লীগ নেতা কর্মীদের করণীয় নেত্রী কিন্তু আপনাদেরকে সবসময় একটা নির্দেশনা দিয়ে আসছে, একেবারে কড়া নির্দেশনা দিচ্ছে, চূড়ান্ত প্রস্তুতি নিয়ে রাখতে, চূড়ান্ত প্রস্তুতি নিয়ে থাকতে হবে। মনে রাখবেন, ওই 5-10 দিন আগে কিন্তু আপনাদেরকে নির্দেশনা আসবে না যে অমুক তারিখে অমুক কিছু হইতে যাইতেছে, তোমরা আইসো না। ঘটনা এমনও ঘটতে পারে যে এক রাতের আগের দিন সকালে কি হবে, রাত 11টার দিকে আপনাকে ব্রিফের মাধ্যমে জানাই দিতে পারে পরিস্থিতি, এমনও হইতে পারে, ঘটনা এমনও ঘটতে পারে। সুতরাং আপনি সময় পাবেন 12 ঘন্টা, সেই 12 ঘন্টার প্রস্তুতি আপনাদেরকে রাখতে হবে। এবার বাংলাদেশের সর্বময় যে সকল আমাদের হিন্দু ভাই, আমাদের সংখ্যালঘু ভাইরা যারা রয়েছেন, দয়া করে আপনাদের কাছে মিনতি করে বলবো, আমরা জানি, আপনারা জানেন, আমরা সকলে জানি আমাদের দেশটা 24 পাঁচাগর থেকে জঙ্গি মৌলবাদীদের হাতে চলে গেছে। আর সেই জঙ্গিগুলা তারা রাষ্ট্র ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য আপনাদের উপরে যেভাবে নিপীড়ন নির্যাতন করতেছে, বিভিন্ন জায়গায় আমরা খবর পাই যে সেনাবাহিনীর ভিতরে থাকা এই স্বাধীনতা বিরোধী মৌলবাদী গোষ্ঠীগুলো তারাও সংখ্যালঘু ভাইদের উপরে হামলা চালাইতেছে। আপনারা দেশ ছেড়ে কোথাও যাবেন না, আপনারা আমাদের দেশের নাগরিক, আপনারা আমাদের ভাই, আপনারা তো এই দেশেরই নাগরিক, আপনারা কেন যাবেন? আমাদের একটা মানুষের শরীরে 2টা হাত থাকে, একটা হাত হারাই গেলে পার আর আরেকটা হাতের কিন্তু শক্তি এমনি কমে যায়। আপনারা আমাদের একটি হাত, আপনারা এই দেশের নাগরিক, এটা বুঝতে হবে। আপনারা এই দেশের ভাড়াটিয়া না, আপনারা এই দেশে অন্য দেশ থেকে উড়ে এসে দূরে বসেন নাই। এই দেশটা আপনারও যেমন আমারও তেমন। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা করার জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের নাকি আইনি কোনো বাধা নাই। দীর্ঘদিন এই বাটপাড়িটা নিউজের মাধ্যমে বাংলাদেশের সাধারণ জনগণকে গেলানো হয়েছে। রীতিমতো ডক্টর ইউনূসের সরকার প্রতারণার আশ্রয় নিয়ে পক্ষপাত পুষ্ট গণভোটের আয়োজন করেছে। এই যে পক্ষপাত পুষ্ট গণভোটের আয়োজন করছে, এটার জন্যই কি ইউরোপীয় ইউনিয়ন $40 মিলিয়ন তাকে বরাদ্দ দিয়েছিল? শর্ত কি ছিল? ইউরোপীয় ইউনিয়ন $40 মিলিয়ন অন্তর্বর্তীকালীন সরকারকে দেবে সুষ্ঠু, নিরপেক্ষ এবং ইনক্লুসিভ একটা ইলেকশন উপহার দেওয়ার জন্য। এই টাকা আত্মসাৎ করার জন্য, এই টাকা দুর্নীতির মাধ্যমে নিজেদের পকেটে তোলার জন্য পক্ষপাত পুষ্ট একটা ইলেকশন দাঁড় করাচ্ছে ডক্টর ইউনূসের সরকার। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে অনেকেই বলছেন নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের কোনো আইনি বাধা নাই। তাহলে এটা কি?
যেখানে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনে স্পষ্ট বলা আছে যে কোনো প্রজাতন্ত্রের কর্মচারী কিংবা কর্মকর্তা হ্যাঁ ভোটের পক্ষে কিংবা না ভোটের পক্ষে কোনো প্রকার অবস্থান নিতে পারবে না। অথচ ঠিক কৌশলে প্রচারণার কাজকর্ম নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখিয়ে ঠিকই বাস্তবায়ন হয়ে গেল। এটাই কি নিরপেক্ষতা? শেষ মুহূর্তে ভবিষ্যতের তদন্ত থেকে বাঁচার জন্য বাংলাদেশে যখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, তখন নির্বাচনের মাঠ থেকে নির্বাহী আদেশে বাইরে রাখা দল আওয়ামী লীগকে নিয়ে আলোচনা বাড়ছে কেন? বিশেষ করে গার্ডিয়ান থেকে শুরু করে আল জাজিরার মতো সংবাদ প্রতিষ্ঠান কেন ঘুরে ফিরে দুটি আশঙ্কা আর বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করছে। একটি হলো ইতিহাস আর জনভিত্তি থাকায় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কেন বড় ধরনের প্রশ্নের মুখে পড়তে যাচ্ছে। আরেকটি হলো আওয়ামী লীগ ফিরছে কিংবা ফেরার প্রস্তুতি নিচ্ছে। এমনকি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সমর্থক বলে পরিচিত আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি বলছে, বাংলাদেশের নির্বাচন পরবর্তী সময় সবচেয়ে বড় একটি ইস্যু হলো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা। আবার মাইকেল কুগেলম্যানের মতো আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা বেশি দিন বহাল রাখা যাবে না। প্রশ্ন হলো, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আর গণমাধ্যমগুলো হঠাৎ বাংলাদেশের নির্বাচন আর গণভোটের চেয়ে আওয়ামী লীগ এবং দলটি নিষেধাজ্ঞা নিয়ে বেশি কথা বলছে কেন? বিষয়টি কি শুধুই এসবের মধ্যে সীমাবদ্ধ, নাকি আন্তর্জাতিক পরিমণ্ডলে আরো খেলা চলছে? একাধিক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মিডিয়া ও বিশ্লেষকরা যে বলছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে সেটি প্রশ্নবিদ্ধ হবে, সেই একই মত পশ্চিমা বিশ্বের বেশিরভাগ প্রভাবশালী দেশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এরই মধ্যে জানিয়ে দিয়েছে, যে কারণে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না এসব দেশ। সূত্রগুলো বলছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ ও সংস্থার প্রতিনিধিরা 7 ফেব্রুয়ারি একটি ভার্চুয়াল বৈঠক করবেন। সে বৈঠকে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এবং বাংলাদেশের উগ্রপন্থার বাড়বাড়ন্তের বিষয় নিয়ে আলোচনা হবে। আর 2 দিন আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে বাংলাদেশ ইস্যুতে এই 2 বিষয়ে আলোচনা হবে 4 ফেব্রুয়ারি। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক নতুন করে মোড় নেওয়ার পর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের পরিস্থিতি দেশ দুটিকে ভাবাচ্ছে। দর্শক, এসব খবরের চেয়ে বড় একটি প্রশ্ন হলো আওয়ামী লীগ নিজে ফেরার জন্য কি করছে? দলটির একাধিক সূত্রে জানা গেছে সেখানেও আসতে পারে বড় ধরনের চমক।